ওই ব্যক্তি যখন বললেন উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওই কথা শোনার পরে আবু সাল্লাম উনি বসার থেকে উঠে গেলেন। বসার থেকে উঠে গিয়া ওই ব্যক্তির কাছে গেলেন, কাছে গিয়া বললেন, দেখেন আপনি কি নবীজির সাহাবী? ওই ব্যক্তি আবু সাল্লামের হাতে ধরে বললেন, হ্যাঁ আমি নবীজির সাহাবী। তখন আবু সাল্লাম বললেন, আপনি যদি নবীর সাহাবী হয়ে থাকেন তাহলে তো আপনি বড় ভাগ্যবান। আপনি আমাকে এমন কিছু কথা বলেন যে কথাগুলা আপনি স্বয়ং রাসূলের জবান থেকে শুনেছেন। তখন নবীজির সাহাবী আবু সাল্লামকে ডাক দিয়া বলেন, আমি আপনাকে কি কথা বলবো? তখন ওই সাহাবী ডাক দিয়া বলেন, আপনি নবীর কাছ থেকে এমন কথা শুনেছেন যেই কথাটা আমরা শুনি নাই, এমন কথা বলবেন যেই কথা শুধুমাত্র নবীর কাছ থেকে আপনি শুনেছেন, এমন একটা কথা আমাকে বলেন। তখন ওই সাহাবী ডাক দিয়া বলেন, আমি নবীর কাছ থেকে যেই সমস্ত কথা শুনেছি এর থেকে অন্যতম একটা কথা আপনাকে শোনাই। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন আবদিন মুসলিমিন ইয়াকুল সালাসা মাররাত হিনা ইউসবিহু ওয়া ইউমসি। ওই সাহাবী ডাক দিয়া বলেন, আমি আল্লাহর নবীর জবান থেকে এমন একটা কথা শুনেছি, এই কথাটা রাসূলের জবান দিয়া বলেছেন। ওই কথার অর্থটা কি? তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, ওই সাহাবী ডাক দিয়া বলেন, আল্লাহর নবী বলেছেন, হিনা ইউসবিহু ওয়া ইউমসি। কোন মানুষ যদি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, অর্থাৎ ফজরের পরে 3 বার আর মাগরিবের পরে 3 বার একটা আমল করতে পারে, মাগরিবের পরে 3 বার আর ফজরের পরে 3 বার যদি একটা আমল কোনো ব্যক্তি করতে পারে, তাহলে মহান আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে খুশি করা। আচ্ছা দেখেন তো, আমরা অনেক সময় অনেক ফুল, অনেক ফল, অনেক গুলা লইয়া যাই নেতাকে খুশি করার জন্য। ঘুরে বলেন যাই না? নেতাকে খুশি করার জন্য। আরে আমার নেতা যদি খুশি হন তাহলে আমি নির্বাচনে আপনার দাঁড়াইতে পারবো। নেতাকে খুশি করার জন্য, নেতার খুশি থাকার জন্য নেতার কাছে অনেক সময় অনেক জিনিস আমরা লইয়া যাই শুধু নেতাকে খুশি করার জন্য। দেখেন, যেই মহান আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, তামাম মখলুকাত বানাইলেন, সবকিছু বানাইলেন, ওই আল্লাহকে আমরা খুশি করার জন্য পাগল হই। কিন্তু না, বরং এমন আমল যেটা আমরা করতে পারলে আমরা আল্লাহকে খুশি করার জন্য পাগল হওয়া লাগবে না, আল্লাহ আমাদেরকে খুশি করার জন্য পাগল হয়ে যাইবে। ওই সাহাবীকে আবু সাল্লাম বলেন, ও নবীর সাহাবী, আমলটা কি আমাকে বলে দিন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন আবদিন মুসলিমিন ইয়াকুল সালাসা মাররাত। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন মানুষ যদি সকালে 3 বার, বিকালে 3 বার ওই আমলটা করতে পারে, হিনা ইউসবিহু ওয়া ইউমসি, সকালে 3 বার করলো, বিকালে 3 বার করলো, মহান আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে খুশি করা। তখন আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলেন, আমল হইল রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা।
আমরা যারা উলামায়ে কেরাম আছি আমরা জানি, মুরব্বী যারা আছেন, শিক্ষিত যারা আছেন তারাও জানেন। ও পর্দার আলোর মা এবং বোনেরা, আপনারাও কথাটা মনে করে শুনেন। এমন একটা আমল, ওই আমল করতে বেশি কঠিন কিছু না। আরে ভাই 1 মিনিটও লাগে না। ফজরের নামাজ পড়িয়া আপনি বসলেন, বসার পরে আপনি ওই আমলটা, ওই কথাটা 3 বার বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান। কথাটা যখন আপনি 3 বার বলেন, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, নবীজির জবান থেকে আমি শুনেছি, নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে খুশি করার দায়িত্ব, ওই ব্যক্তিকে খুশি করা মহান আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়।